বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকে কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের নবম ক্লাসে আমরা হরফ তথা অব্যয়ের গুরুত্বপূর্ণ একটি প্রকার জের প্রদানকারী অব্যয় সম্পর্কে জানব। পাশাপাশি আহ, আরবি বাক্যের কিছু প্রকার বা ধরন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। জবর প্রদানকারী হরফ গত ক্লাসে আমরা পড়েছি জের প্রদানকারী হরফ, তো আজকের ক্লাসে আমরা জানবো জবর প্রদানকারী হরফ মানে ইসেমের শেষে বা একটা শব্দ, আহ, এই হরফগুলো বা এই অব্যয়গুলো এক ধরনের বাক্যের শুরুতে আসে। বিশেষ করে বাক্যের একটি বিশেষ প্রকারের শুরুতে ব্যবহার হয়, এবং যেই শব্দের আগে ব্যবহার হয় ওই শব্দের শেষে, বা যেই ইসেমের আগে ব্যবহার হয় ওই ইসেমের শেষে জবর দেয়। এই জবর প্রদানকারী হরফগুলোর একটি আরবি নাম রয়েছে। নাম হচ্ছে হুরুফুল মুসাব্বাহাতি বিল ফাইল, হরফে মুসাব্বা বিল ফাইল। তো আমরা জবর প্রদানকারী হরফ, এটার আরবি গ্রামাটিক্যাল টার্ম হচ্ছে হুরুফুল মুসাব্বাহা বিল ফাইল। এটাকে বলা হয় ফেলের সাথে সাদৃশ্যপূর্ণ হরফ সমূহ। তো ফেলের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ হরফ, এটা আমরা এখানে আলোচনা আমরা করব না। এটা আরেকটু উপরের বিষয়। তো আমরা আহ, এতটুকু জানি, এই হরফগুলো ইসেমের শুরুতে বসে, বা জুমলা ইসমিয়া ইসেম জাতীয় যে নামবাচক যে বাক্যগুলো রয়েছে এগুলো শুরুতে বসে এবং শেষে জবর প্রদান করে, ইসেমের শেষে জবর প্রদান করে। তো আজকের ক্লাসের আমাদের যে শিখন ফলগুলো হবে আমাদের, সেটি হচ্ছে ইসেমকে জবর প্রদানকারী অব্যয়সমূহ চিনতে ও ব্যবহার করতে পারবো, আরবি বাক্যের প্রকার নির্ণয় করতে পারবো। মানে আরবি বাক্যের প্রকারগুলো নিয়েও আমরা আলোচনা করব। এটা যদিও সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব। তো আমরা এক নজরে জবর প্রদানকারী অব্যয় তথা হরফে মুসাব্বা বিল ফাইল, এই হরফগুলো আমরা একটু দেখে আসি। এই অব্যয়গুলো, এখানে মোট 6টি হরফ রয়েছে বা অব্যয় রয়েছে। এর ব্যবহার রয়েছে 2371 বার এই 6টা হরফের ব্যবহার এসেছে। তো আমরা এই হরফগুলো একটু দেখি। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ইন্না এবং আন্না এই দুইটা একই অর্থ, নিশ্চয়। তো এটার ব্যবহার আমরা সামনে দেখব। ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এইভাবে আমরা একটু মুখস্থ করে ফেলবো, সবচেয়ে ভালো হবে। কাআন্না যেন, লাইতা যদি, লাকিন্না কিন্তু, লাআল্লা সম্ভবত বা আশা করা যায়। তো এখানে এই হরফগুলো মনে রাখার সুবিধার্থে আমরা এভাবেও পড়তে পারি যে ইন্না ও তার সমগোত্রীয় হরফ। ইন্না এবং তার সমগোত্রীয় হরফ মানে এই ইন্না এবং তার সমগোত্রীয় হরফগুলো, ইন্না যেই আহ, যে ইন্নার যে নিয়ম, এই তার সমগোত্রীয় যে হরফগুলো রয়েছে এই সবগুলো হরফেরই কিন্তু একই নিয়মে ব্যবহার হয়। মানে এই শব্দগুলো সাধারণত আহ এক ধরনের বাক্যের শুরুতে আসে, এবং বলা যায় ওই বাক্যগুলো সাধারণত ইসেম দিয়ে শুরু হয়, এবং ইসেমের শেষে জবর প্রদান করে। তো আমরা যেহেতু এই হরফগুলো জুমলা বা বাক্যের শুরুতে আসবে, এই জন্য আমরা একটু বাক্য সম্পর্কে ধারণা নিয়ে নেই। বাক্য আমরা যারা আছি, বাক্যের পরিচয় আমরা জানি যে সাধারণত কয়েকটি শব্দ মিলে যদি পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে।
তো সেক্ষেত্রে আমরা বাক্যের প্রকারগুলো একটু দেখে আসবো। আরবি ভাষায় বাক্য চার ধরনের, বা সেন্টেন্স চার প্রকারের হয়ে থাকে। তো প্রথম প্রকার হচ্ছে আল জুমলাতুল ইসমিয়া। এই যে ইসেম থেকে এসেছে, জুমলা মানে বাক্য, ইসমিয়া মানে নামবাচক বাক্য। ইসমুন মানে নাম, ইসমিয়া নামবাচক। তো আল জুমলাতুল ইসমিয়া নামবাচক বাক্য বা নাম প্রধান বাক্য। তো এটার পরিচয় কি? যেই বাক্যটা ইসেম দিয়ে শুরু হয়, যে বাক্যটা ইসেম দিয়ে শুরু হবে, ওই বাক্যটাকে বলা হয়ে থাকে আল জুমলাতুল ইসমিয়া। যেমন আল কোরআনু কিতাবুল্লাহ। কোরআন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তো এখানে আল কোরআন শব্দটা দিয়ে বাক্য শুরু হয়েছে। কোরআন শব্দটা ইসেম জাতীয় শব্দ। তো এরকম যত ইসেম জাতীয় শব্দ দিয়ে বাক্য শুরু হবে, সব বাক্যকেই আমরা আল জুমলাতুল ইসমিয়া বলতে পারি। আর এই জাতীয় বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। এই সাবজেক্ট এবং অবজেক্ট আমরা বলতে পারি। দুঃখিত, একটু অসুস্থতা যাচ্ছে আজকে বেশ বিকেল থেকেই। একটু সমস্যা হচ্ছে, আশা করি কিছু মনে করবেন না। ঠান্ডার সমস্যা নাকি ভাই? হ্যাঁ, ঠান্ডা না, একটু অন্য সমস্যা, একটু পেটে সমস্যা হয়েছিল, সালাম মাফ করুন যার কারণে প্লিজ। একটু অসুবিধা হচ্ছিল সন্ধ্যা থেকেই। আহ, তো এখানে আল কোরআনু কিতাবুল্লাহ, আমরা বলছিলাম যে একটা ইসেম ইসমিয়া বাক্য, যেগুলো ইসেম দিয়ে শুরু হয়, এই ধরনের বাক্যের দুইটা অংশ থাকে। একটা অংশ হলো উদ্দেশ্য, আর একটা অংশ থাকে বিধেয়, যেটাকে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট এভাবে বলতে পারি। আরবি ভাষায় এটাকে বলা হয় মুবতাদা এবং খবর। মুবতাদা এবং খবর। মুবতাদা মানে যেটা দিয়ে বাক্য শুরু হয়, আর খবর হলো হচ্ছে ইনফরমেশন, বা বাক্যের এই সাবজেক্টকে সামনে রেখে যেই তথ্যটা দেওয়া হয় সেটা হচ্ছে খবর। যেমন আল কোরআন, এটা হচ্ছে সাবজেক্ট বা মুবতাদা, এটা দিয়ে বাক্য শুরু হয়েছে। তো এই কোরআনের ব্যাপারে যে ইনফরমেশন গুলো দেওয়া হবে, এগুলো হচ্ছে খবর। যেমন কোরআনের ব্যাপারে একটা তথ্য দেয়া হচ্ছে, এখানে কোরআন হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তো কোরআন এটা একটা পার্ট বাক্যের, আর কিতাবুল্লাহ এটা একটা পার্ট। তো এই দুই ধরনের পার্ট থাকে সাধারণত। তো এই কোরআন এটা হচ্ছে ইসেম, যার কারণে এখানে এই জুমলাটাকে আমরা বলছি ইসেম দিয়ে শুরু হওয়াতে জুমলা ইসমিয়া। আর বাকি অংশটুকু হলো এই কোরআনের ব্যাপারে খবর। এই খবর আরো বেশি হতে পারে, আরো অনেক তথ্য থাকতে পারে, কিন্তু এই পুরোটাই মিলে মূলত খবর আমরা বলতে পারি, বা অবজেক্ট আমরা এভাবে ব্যবহার করতে পারি। তো জুমলা ইসমিয়া, যে বাক্য ইসেম দিয়ে শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলা হয়ে থাকে। আর আল জুমলাতুল ফেআলিয়া, তো আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা হবে ক্রিয়াবাচক বাক্য, অর্থাৎ যেই বাক্য ফাইল দিয়ে শুরু হয়। এখানে বলছি আমরা যে বাক্য ইসেম দিয়ে শুরু হয় ইসমিয়া, আর যে বাক্য ফাইল দিয়ে শুরু হয় এটাকে বলা হয় জুমলা ফাইলিয়া। যেমন এই বাক্যটা আমরা এখানে দেখি, যা আল হাক্কু, এসেছে। যা মানে এসেছে, আল হাক্কু মানে সত্য, সত্য এসেছে। তো এখানে আমরা দেখছি এই যে যা এর শব্দের অর্থ হচ্ছে এসেছে, তার মানে এটা ফাইল বা ক্রিয়া, এটা ইসেম নয়। তো এই ফেল জাতীয় যে বাক্যগুলো রয়েছে, যে বাক্যগুলো ফেল দিয়ে শুরু হয়, এটা ফেল থাকে, আর তার সাথে সাধারণত ফাইল বা সাবজেক্ট থাকে, কর্তা। আর অবজেক্ট থাকে কখনো কখনো, বা বাক্যের সংশ্লিষ্ট আরো কিছু কথাবার্তা থাকে। সেটা আমরা জুমলায় ফেলিয়ার যখন বিস্তারিত আলোচনা করব সেখানে আসবে সামনে। জুমলা ফেলিয়ার আলোচনাটা ফেইলের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখি আল জুমলাতু জরফিয়া। এখানে আরেকটা বিষয় বলে রাখি আমরা, আরবি ভাষায় জুমলা ইসমিয়া এবং জুমলা ফাইলিয়াই সবচেয়ে বেশি। এই দুই ধরনের বাক্যের ব্যবহারই বলা যায় যে 90% ব্যবহার আছে। আর আল জুমলাতু জরফিয়া এবং আল জুমলাতু শর্তিয়া, এগুলোর ব্যবহার তুলনামূলক অনেক কম। তো আল জুমলাতু জরফিয়া মানে হচ্ছে স্থান কালবাচক
শব্দ দিয়ে শুরু হওয়া বাক্য বা জরফ আহ, দিয়ে শুরু হওয়া বাক্য। তো জরফুন মানেই হচ্ছে স্থানকালবাচক শব্দ, মানে যেই শব্দগুলো দ্বারা স্থানকাল বোঝায়। অর্থাৎ যেই বাক্যতে শুরুতে জরফ থাকবে, মানে স্থানকালবাচক শব্দ থাকবে। যেমন এখানে আমরা দেখি আইন দি কিতাবুন, আইন দি আমার নিকটে রয়েছে, কিতাবুন বই। তো আইন্দা, আইন্দা মানে কি? কাছে বা নিকটে। এটা একটা স্থানকালবাচক শব্দ, আইন্দা কাছে, মানে এটা একটা জায়গা আমার নিকটে। হ্যাঁ, আইন্দা। এরকম আরো শব্দ আছে, লাদা, লাদাইয়া, এটা মানেও নিকটে, এরকম বোঝায়। তাহতা মানে নিচে, ফাউক উপরে, মানে কোনো কিছুর উপরে। হ্যাঁ, ফাউক, তাহতা কোনো কিছুর নিচে, ইয়ামিন ডানে, শিমাল বামে। এরকম কিছু শব্দ আছে যেগুলোকে জরফ বা স্থানকালবাচক শব্দ বলা হয়ে থাকে। তো এই শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, এগুলোকেও বলা হয় জুমলা জরফিয়া, আল জুমলাতুস জরফিয়া। আরেকটা হচ্ছে আল জুমলাতুস শর্তিয়া, শর্তবাচক বাক্য। তো এখানে যেই বাক্যটা শর্ত দিয়ে শুরু হয়, এই জাতীয় বাক্যেরও দুইটা অংশ থাকে। একটা অংশে শর্ত শর্ত দেয়া হয়, যে তুমি যদি ঢাকা যাও, তোমাকে টাকা দেয়া হবে, অথবা তোমাকে কিছু দেয়া হবে, বা তুমি এটা পাবে। তার মানে তার ঢাকায় যাওয়ার সাথে একটা জিনিস পাওয়ার একটা ফলাফল দেয়া হলো। মানে ঢাকায় যাওয়াটা তার শর্ত, যে তুমি যদি পড়ালেখা করো তাহলে তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। এই যে যদি দিয়ে একটা বাক্য বলা হলো, যে যদি তুমি পড়ালেখা করো, তো এটা হলো একটা শর্ত। আর ফলাফল কি? তুমি ভালো রেজাল্ট করবে, অথবা তুমি ভালো কিছু করতে পারবে জীবনে, এটা হচ্ছে ফলাফল, পুরস্কার, যেটাকে আরবিতে জাযা বলা হয়। যেমন আমরা বলি জাযাক আল্লাহু খায়রান, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। তো জাযা মানে প্রতিদান। তো আল জুমলাতু শর্তিয়াতে দুটি অংশ থাকে, একটি হচ্ছে শর্ত, একটা অংশ থাকে শর্ত, আর আরেকটা অংশ থাকে ফলাফল বা প্রতিদান। যেমন এখানে দেখি ইন তা'মাল তুনআম, মানে যদি তুমি কাজ করো, তুনআম পুরস্কার দেওয়া হবে তোমাকে, বা তুমি পুরস্কার পাবে। তো এই ইন তা'মাল এটা হচ্ছে শর্ত, আর তুনআম এটা হচ্ছে জাযা। তো জুমলায় শর্তিয়া গুলোতে এই ধরনের দুটি অংশ থাকে, শর্ত এবং জাযা, দুইটা অংশ থাকে। তো আমরা মোটামুটি একটা প্রাথমিক ধারণা নিলাম। এই বাক্যগুলোরও আরো ব্যাপক ব্যবহার আছে, আরো আহ, বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আমরা আজকের ক্লাসে করতে পারবো না। ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন ক্লাসে কিছু আসবে। এই লেভেলেও, এটা হলো কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের প্রথম লেভেল। এই লেভেলেও কিন্তু আমরা সব শিখতে পারবো না, এটা একটা প্রাইমারি লেভেল। এরপরে আরেকটু উপরের লেভেল আছে, তো আমরা সুযোগ হলে সেটাও করবো ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি জুমলার চারটি প্রকার জানলাম। একটি হচ্ছে জুমলা ইসমিয়া, নামবাচক বাক্য। আল জুমলা ফাইলিয়া, ক্রিয়াবাচক বাক্য। জুমলা জরফিয়া, জরফ বাচক বাক্য, স্থানকাল বাচক বাক্য বলতে পারি। অথবা আরেকটা হচ্ছে আল জুমলা শর্তিয়া, শর্তবাচক বাক্য। ইসমিয়া, ফাইলিয়া, জরফিয়া, শর্তিয়া। ইসমিয়া, ফাইলিয়া, জরফিয়া, শর্তিয়া, এভাবে আমরা মনে রাখতে পারি। তো সাধারণত এই চারটা স্ট্রাকচারেই কি আসে, আরবি বাক্যগুলো আসে। তো আমরা জুমলা ইসমিয়াতে নামবাচক বাক্যগুলো একটু এক নজর দেখি, যেহেতু আমরা এটা নিয়েই আমাদের আজকের কাজ। যেমন এখানে জুমলা ইসমিয়া আমরা গত ক্লাসেও কিছু আলোচনা করেছিলাম, যেমন আল্লাহু খালিকুন, আল্লাহ কর্তা। তো এখানেও আল্লাহ সম্পর্কে ইনফরমেশন দেয়া হচ্ছে, আল্লাহু খালিকুন, আল্লাহ শব্দটা মুবতাদা, এটা দিয়ে বাক্য শুরু হয়েছে। আর খালিকুন এটা হচ্ছে খবর, ইনফরমেশন। অথবা আমরা যদি বলি আল্লাহু খালিকু কুল্লা শাইইন, আল্লাহ তাআলা সকল কিছুর সৃষ্টিকর্তা, তাহলেও কিন্তু এই বাকিটুকু খবর হবে। মানে যে ইসেম দিয়ে বাক্য শুরু হবে ওইটা হলো মুবতাদা, আর বাকি যা আলোচনা করা হবে সবই হচ্ছে খবর, অর্থাৎ সাবজেক্ট, আর বাকিটুকু হচ্ছে অবজেক্ট।
এরপরে আমরা এখানে দেখি মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। তার ব্যাপারে সাল্লাল্লাহু আলাইহি ইনফরমেশন দেয়া হচ্ছে ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, রসুলুন বা রসুলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি তো এখানে আমরা এই জিনিসটা দেখলাম যে এগুলো হচ্ছে জুমলা ইসমিয়া, ইসেম দিয়ে শুরু হয়েছে। তো এই ইন্নার ব্যবহারটা মূলত জুমলা ইসমিয়ার শুরুতে বসে। ইন্না শব্দগুলো, ইন্না হরফ বা ইন্না তার সমগোত্রীয় যে হরফগুলো রয়েছে, এগুলো জুমলা ইসমিয়ার শুরুতে বসে। এই জন্যই আমরা এতক্ষণ জুমলা নিয়ে আলোচনা করেছি। যেহেতু এটা একটা নতুন বিষয়, এই জন্য একটু প্রাইমারি ধারণা আপনাদেরকে দিয়ে নিলাম। তো ইন্নাল্লাহা খালিকুন, আল্লাহ খালিকুন, এটা শুরুতে আমরা ইন্না ব্যবহার করলে অর্থ হবে ইন্নাল্লাহা খালিকুন, নিশ্চয় আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। তো এখানে ইন্না আসার কারণে এটা জুমলার ইসমিয়ার শুরুতে আসছে, এবং ইসেমের ইন্নার পরের যে ইসেমটা আছে বা যেটাকে আমরা মুবতাদা বলি, এই মুবতাদা, আহ, ইন মুবতাদার শুরুতে ইন্না আসার কারণে এই মুবতাদা যেটা বা ইন্নার পরের যে ইসেমটা, এই ইসেমে জবর হয়। এটাই হচ্ছে আহ, জবর প্রদানকারী অব্যয়ের নিয়ম। এই জবর প্রদানকারী অব্যয়গুলো এরকম জুমলা ইসমিয়ার শুরুতে আসবে, এবং এই অব্যয়গুলোর পরে যে ইসেমটা থাকে ওই ইসেমে জবর প্রদান করবে। হুম। এর পরের শব্দ দেখি, ইন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানেও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কি হয়েছে, জবর হয়েছে। তো এটাই হচ্ছে ইন্নার আমল বা ইন্না জাতীয় শব্দগুলোর একটা বৈশিষ্ট্য। ভাইয়া। তো হাই হাই আমরা এবার হাই। একটু ডিটেলস আলোচনা করব ইন্না হরফগুলো নিয়ে। তো ইন্না শব্দটা কি, নিশ্চয়তা বোঝায়। সাধারণত বাক্য বা কথার শুরুতে ব্যবহার হয়, যেমন হুম, আমরা দেখি ইন্নাল্লাহা, এই যে এখানে দেখছি আমরা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। এখানে বাক্য আছে, আমরা জাস্ট শব্দটা নিয়ে আলোচনা করছি। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। ইন্নাল ইজ্জাতা, নিশ্চয় সম্মান। ইন্নাদ দীনা, নিশ্চয় দিন। ইন্নাল বাতিলা, নিশ্চয় বাতিল। ইন্নাল্লাযী, নিশ্চয় যিনি। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা। তো এখানে আল্লাযী, এবং আমরা দেখছি প্রথম যে চারটা শব্দ, এই চারটা শব্দ শেষে জবর হয়েছে, কিন্তু আল্লাযী এটাতে জবর হয়নি। আল্লাযীনা, এটা মূলত আল্লাযীনাই, আহ, ইন্নার কারণে জবর হয়েছে বিষয়টা এমন নয়। আল্লাযীনা সর্বদা আল্লাযীনা হিসেবেই আসে। তো এখানে ব্যাপারটা কি, বিষয়টা হলো এই আল্লাযী বা আল্লাযীনা এগুলো হচ্ছে মাবনি জাতীয় শব্দ। এটা আমরা সামনে আলোচনা করব। তো যার কারণে এখানে শেষের অবস্থা পরিবর্তন হয় না। তো যেই শব্দগুলো আরবি ভাষায় মাবনি বা অপরিবর্তনশীল, এগুলো শেষের অবস্থা। এরপর আমরা দেখি ইন্নাহু, নিশ্চয় তিনি। যেমন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি তওবা কবুলকারী। ইন্নাহুম, নিশ্চয় তারা। ইন্নাকা, নিশ্চয় তুমি বা আপনি। ইন্নাকুম, নিশ্চয় তোমরা বা আপনারা। ইন্নানি, নিশ্চয় আমি বা আমরা, আমি। ইন্নানি অথবা ইন্নি। ইন্নানা অথবা ইন্না, নিশ্চয় আমরা। তো এই শব্দগুলো, এই যে ইন্না, এরপরে এখানে আমরা দেখলাম ইসেম যুক্ত হয়েছে, কিন্তু এখানে আমরা দেখছি ইন্নার সাথে আহ সর্বনাম যুক্ত হয়েছে। যুক্ত সর্বনাম এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে হু, হুম, কা, কুম, নি, হ্যাঁ, অথবা ইয়া, ইয়া সাকিন অথবা নুন আলিফ, না। তো এইভাবে আমরা দেখছি আহ, এই হরফগুলো শেষে যুক্ত হয়েছে, কিন্তু এখানে কোনো বিশেষ শেষে কোনো চেঞ্জ আসে নাই। চেঞ্জ না আসার কারণ, এটা ইন্না জবর প্রদানকারী হরফ, কিন্তু এই হরফগুলোতে বিশেষভাবে জবর প্রদান করে নাই। কারণ কি, কারণ ওই আগের কথাটাই, যে সর্বনাম জাতীয় সকল শব্দ, সর্বনামের সকল প্রকার মাবনি হিসাবে ব্যবহার হয়। অর্থাৎ এই শব্দগুলো, সর্বনামগুলো অপরিবর্তনশীল শব্দ, এগুলো শেষের অবস্থা পরিবর্তন হয় না। আর আরেকটা আলোচনা আমরা যুক্ত সর্বর্ণে যুক্ত সর্বনামে আমরা করেছি, সেটি হচ্ছে এই জবর প্রদানকারী হরফগুলোর সাথে যখন ইন্না, আন্না, কান্না, লা, কিন্না, লাইতা, লা, আল্লাহ, এই শব্দগুলোর পরে যখন বা এই শব্দগুলোর সাথে যখন সর্বনাম যুক্ত হয়ে আসে, তখন ওই সর্বনামগুলো অবজেক্ট অর্থ না দিয়ে
কর্মবাচক অর্থ না দিয়ে এই সর্বনামগুলো কর্তৃবাচক অর্থ দেয়। যেমন ইন্নাহু নিশ্চয় তার না হয়ে ইন্নাহু নিশ্চয় তিনি বা সে, এরকম অর্থ হুয়া অর্থ দিচ্ছে। ইন্নাহুম নিশ্চয় তারা অর্থ দিচ্ছে। ইন্না কা, এটা কাটা তোমার বা তোমাকে অর্থ না দিয়ে তুমি বা আপনি অর্থ দিচ্ছে। ইন্নাকুম এখানে তোমাদের, তোমাদেরকে এটা অর্থ না দিয়ে তোমরা বা আপনারা অর্থ দিচ্ছে। তাহলে আমরা দেখছি যে জবর প্রদানকারী অব্যয়ের সাথে যখন সর্বনাম যুক্ত হয় তখন সেটা কর্তৃবাচক অর্থ দিবে। এটা একটা আমরা নিয়ম মনে রাখতে পারি। এটাই আলোচনা করা হয়েছে এখানে। তো ইন্নার আরেকটা হরফ হচ্ছে, ইন্নার সমগোত্রীয় হলো আন্না, নিশ্চয় অথবা যে, এরকম অর্থে আসে। তো এটাও এই বাক্যের বর্ণনা বোঝায় অথবা নিশ্চয়তা দেয়। বাক্য বা কথার মাঝে এগুলো ব্যবহার হয়। উম, যেমন ওয়া আন্নাল্লাহা, ওয়া মানে এবং, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা। এই যে যখন আমরা বলেছিলাম যে ইন্নাটা দিয়ে বাক্য শুরু হয়, ইন্নাটা বাক্য সেন্টেন্সের শুরুতে আসে, আর আন্নাটা দুই বাক্যের মাঝে আসে অথবা এর আগে কোনো হরফ বা শব্দ থাকে। হুম, আন্নাল কুওয়াতা লিল্লাহ, আর যে কৌয়া শক্তি আল্লাহর জন্য, তো এর আগেও কি আছে, শব্দ আছে, এখানে আমরা উল্লেখ করিনি। আবার ফাআলিমু জেনে রেখো, তারা জানলো, আন্নাল হাক্কা নিশ্চয় সত্য। তো এখানে ওই যে আন্না অর্থাৎ বাক্যের মাঝে আসলে হয় আন্না, আর সে বাক্যের একদম বিগিনিং বা শুরুতে থাকলে হবে ইন্না। তো এগুলোও একই ব্যবহার, আন্নাহু নিশ্চয় সে, আন্নাহুম নিশ্চয় তারা, ও আলামু জেনে রেখো, আন্নাকুম যে তোমরা, এরকম। তো আন্নাটা অনেক সময় যে অর্থেও আসে, ও আলামু জেনে রেখো, আন্নাকুম যে তোমরা, এরকম। তো এরকম অর্থেও ব্যবহার হয়। তো কাআন্না আরেকটি জবর প্রদানকারী অব্যয় হলো কাআন্না, মানে যেন, কোনো কিছুর সাথে উপমা বা সদৃশ্য বোঝাতে এটা ব্যবহার হয়। যেমন কাআন্নাহা যেন সে, কাআন্নামা যেন। কাআন্নামা, কাআন্নার সাথে আবার একটা মা যুক্ত হয়েছে। তো এটার কারণে বিশেষ কোনো চেঞ্জ আসবে না, অর্থ যেন। কাআন্নাহু যেন সে, কাআন্নাহুম যেন তারা। কাআন্না নি যেন আমরা, কাআন্না না যেন, কাআন্না নি যেন আমি, কাআন্না না যেন আমরা। তো এভাবে আমরা যে কোনো যুক্ত সর্বনাম ব্যবহার করে অর্থ করতে পারি। লাইতা, লাইতা শব্দটি আকাঙ্ক্ষা, আক্ষেপ ইত্যাদি বোঝায়। যদি, হায়, এরকম আসে। যেমন লাইতা নি, যদি আমি, যেমন বলে ইয়া লাইতা নি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম, এরকম। তো এটা অতীতের কোনো বিষয় নিয়ে কি করে, আক্ষেপ প্রকাশ করে বা আফসোস করে। লাইতা না, যদি আমরা। এই লাইতা মানে যদি, আর না, না মানে আমরা, এটা আমরা পড়েছি। লাইতা নি, নি যুক্ত হয়েছে এখানে। লাইতা হা, যদি সে। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হ্যাঁ, হায় যদি আমার জাতি, কওমি, কওম মানে জাতি, ইয়া ইয়া মানে কওমি মানে আমার জাতি, ইয়ালামুন জানতো। তো হায় যদি আমার জাতি জানতো যে আমার রব আমাকে কি করেছে, সম্মানিত করেছে। আপনারা সূরা ইয়াসিনে দেখবেন। লাকিন্না কিন্তু বা বরং অর্থে আসে। লাকিন্না কিন্তু বা বরং অর্থে আসে। যেমন ওয়ালাকিন্না আকসারহুম, ওয়ালাকিন্না কিন্তু, আকসারহুম আকসার মানে অধিক, হুম মানে তাদের, মানে তাদের অধিকাংশই, কিন্তু তাদের অধিকাংশই, এভাবে। ওয়ালাকিন্নাল বিররা, বরং সৎ কাজ হচ্ছে, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সৎ কাজ হচ্ছে কি, আল্লাহর প্রতি ঈমান আনা। এরপরে ওয়ালাকিন্না হুম, কিন্তু তারা, লাকিন্না কিন্তু, হুম তারা। ওয়ালাকিন্না কুম কিন্তু তোমরা, আর এই ওয়াও এবং অথবা আর এরকম অর্থে আসে। তো লা আল্লাহ, এটা কি সম্ভবত, আশা করা যায়, মানে কোনো কিছু সম্ভাবনা বোঝায় সামনে।
যে এটা করলে সম্ভবত এটা হবে, বা সম্ভবত তোমরা মুত্তাকি হবে, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে, এরকম অর্থে আসে। তো এখানে লা আল্লাহু সম্ভবত সে, লা আল্লাকা সম্ভবত তুমি, লা আল্লাকুম সম্ভবত তোমরা, লা আল্লি সম্ভবত আমি। তো এরকম সর্বনাম যুক্ত হয়ে কি হয়, এগুলোর সাথে ব্যবহার হয়। তো এখানে আমরা মোটামুটি 6 প্রকারের, 6টি, অর্থাৎ এই জবর প্রদানকারী হরফ হচ্ছে 6টি: ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ। তো এই শব্দগুলো আমরা আয়ত্ত করব, এগুলোর বেশ ব্যবহার রয়েছে, ভাষায়ও ব্যবহার রয়েছে, পাশাপাশি কোরআনেও এটার বেশ অনেক ব্যবহার আছে। তো এবার আমরা একটু অর্থ বলি। যেমন ইন্না, ইন্না অর্থ কি, যে যারা যুক্ত আছেন? নিশ্চয়, নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়ই কা আন্না, যেন, যেন। যেন যেন লাইতা, সম্ভবত। যদি, লাইতা আকাঙ্ক্ষা, সম্ভবত আশা করা যায় যদি লাইতা যদি যদি, লা আল্লাহ সম্ভবত। সম্ভবত, সম্ভবত সম্ভবত, লাকিন্না কিন্না বরং কিন্তু বরং অথবা কিন্তু। কিন্তু আচ্ছা, এরপরে লাইতানি অর্থ কি? আমি যদি যদি, লাইতা মানে সম্ভবত যদি, নিজে। নি মানে আমরা আমি, আমি, লাইতানি যদি আমি, যদি আমি। যদি এরপরে লাআল্লাকা, যদি তুমি যদি সম্ভবত তুমি সম্ভবত তুমি, সম্ভবত তুমি বা আশা করা যায় তুমি। ইন্নানি, নিশ্চয়ই আমি নিশ্চয় নিশ্চয়ই আমি, আমি কাআন্নাহু, নিশ্চয়ই তোমরা কিন্তু সে, নিশ্চয়ই যেন তোমরা সে, নিশ্চয়ই সে যেন সে, যেন সে সে কাআন্নাহু জানা সে যেন জানা সে, সে। যেন সে। লাআল্লাকুম সম্ভবত সম্ভবত তোমরা সম্ভবত তোমরা তোমরা, সম্ভবত সম্ভবত তোমরা তোমরা। তাহলে এখানে আমরা যে এখন পারতেছি, এগুলো কিন্তু অনুশীলন করতে হবে, না হলে এগুলো অনেক সময় আমরা ভুলে যাব। তো প্র্যাকটিস না থাকলে অনেক কিছুই আমরা ভুলে যাই। তো এটা অনুশীলনে রাখতে হবে, বিশেষ করে শেখার সময়গুলোতে। এরপর আস্তে আস্তে শেখা হয়ে গেলে, মোটামুটি একটু আয়ত্তে আসলে তখন আর অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো আমরা একটু কোরআনে ব্যবহার দেখে আসি। যেমন ইন্না আ'তাইনা কাল কাউসার, ইন্না নিশ্চয়। নিশ্চয়, ইন্না নিশ্চয়। বলতে এখানে ইন্না না। তো এখানে ইন্না না মানে নিশ্চয় আমরা। আমরা আল্লাহ তাআলা যখন কোনো শব্দ নিজে কোনো কিছু কর্তা হিসেবে দিচ্ছেন বা করছেন, তখন তিনি শব্দটা বহু বচনের ব্যবহার করেছেন, কিন্তু অর্থ হবে আমি, মানে একক অর্থই হবে। যেমন ইন্না নিশ্চয় আমরা, এরকম না। ইন্না নিশ্চয় আমি, আ'তাইনাকা আপনাকে দিয়েছি, কাউসার কাউসার। তো আল্লাহ তাআলা এভাবে যখন বলেছেন, তখন শব্দটা ব্যবহার করছেন এরকম। যেমন কোন দেশের প্রধানমন্ত্রী, তার স্বাক্ষরেই হয়তো এটা হয়েছে একটা কাজ, সে বলে যে আমাদের সরকার এটা করেছে, যে আমাদের বলে সে, এটা একটা সম্মানসূচক আহ, মানে জামা বা বহুবচন। তো এখানে মূলত এটা এরকমই, রয়্যাল স্পিচ রয়্যাল স্পিচ না। হ্যাঁ। তো এই ইন্না নিশ্চয় আমরা হবে না, এখানে হবে নিশ্চয় আমি, কিন্তু আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এইভাবে, জামা দিয়ে ব্যবহার করেছেন। তাই না, এখানে ওই যে না ব্যবহার করেছেন। কা আপনাকে দিয়েছি কাউসার কাউসার। এরপর আমরা দেখি ইন্নাল ইনসানা লাফি খুসর, হয় মানুষ কি রয়েছে, লাফি অবশ্যই রয়েছে, খুসরিন ক্ষতির মধ্যে। ক্ষতির মধ্যে তো ইন্না এখানে যে ইনসানা হয়েছে, কি হয়েছে, ইনসানা। নিশ্চয়ই মানুষ পরে ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়, ইয়া লাইতা হায়, যদি 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 কওমি আমার সম্প্রদায় জান, কওমি আমার ইয়ালাম সম্প্রদায় জানতো। তারা জানতো। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, আলা উপরে, কুল্লি শাই সকল, কুল্লুন মানে সব, শাই সব মানে কিছু বা জিনিস, শাই উন। সেই আলা কুল্লি শাই ইন সকল জিনিসের উপরে, কদির ক্ষমতাবান, কদির কদির ক্ষমতাবান। মূলত ইন্নাটা যদি এখানে আপনি বাদ দিয়ে বলেন, তাহলে আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, এটা হলো বাক্য, যে আল্লাহর ব্যাপারে এখানে ইনফরমেশন দেয়া হচ্ছে যে আল্লাহু আলা সকল কুল্লি কিছুর শাইইন উপরে ক্ষমতাবান। মানে এখানে আল্লাহটা মুবতাদা আর বাকিটা খবর।
আবার এখানে দেখি লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাত্তাকুন তাকওয়ার পথ অবলম্বন করবে। হুম, এটা ফেল, এটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি। তো লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ, মানে তোমরা মুত্তাকি হবে বা তাকওয়াবান, তাকওয়ার পথ অবলম্বন করবে। এই যে কুম তোমরা, এখানে এটা হলো মুবতাদা আর বাকিটা হচ্ছে খবর। তার মানে এখানে সবগুলোই কিন্তু জুমলা ইসমিয়া। এই যে ইয়া লাইতা, এই লাইতা বাদ দিলে কওমি ইয়ালামুন, কওমি মানে আমার সম্প্রদায়, ইয়ালামুন জানবে বা জানতো। হ্যাঁ, তো এই যে কওমি এটা হলো মুবতাদা, বাক্যের শুরু, আর ইয়ালামুন এটা হচ্ছে বাক্যের খবর। এরপর এখানেও কিন্তু আল ইনসান লাফি খুসরি, ইনসান মানুষ সম্পর্কে ইনফরমেশন দেয়া হচ্ছে, লাফি খুসর তারা কি রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। তো জুমলা ইসমিয়া এগুলো সবই কিন্তু জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া জাতীয় বাক্যগুলো কিন্তু এরকমই, যে এটা ইসেম দিয়ে শুরু হয় এবং প্রথম অংশ হলো মুবতাদা, দ্বিতীয় অংশ বা বাকি অংশ থাকে এটা হলো খবর বা ইনফরমেশন। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের ক্লাসে জুমলা সম্পর্কে আলোচনা করেছি এবং আহ, ইসেমকে জবর প্রদানকারী হরফগুলো নিয়ে আলোচনা করেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন বা জানার বিষয় থাকলে প্রশ্ন করতে পারেন।